রাইস মিল মালিকদের বাড়ছে দৌরাত্ম্য। পঞ্চায়েত অফিসের সামনেই সরকারি ধান কেনা, সরকারি নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টাল প্রতি 6 কিলো করে ধান বাদ মিল কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে 6 কিলো করে ধান বাদ মিল কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মিল কর্তৃপক্ষ লাইনটা দেখো তো, বোধহয় একটু এদিক মালিকদের দৌরাত্ম্য। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার ঘটনা। পঞ্চায়েত অফিসের সামনেই সরকারি ধান কেনা, রাইস মিল মালিকদের দৌরাত্ম্য বাড়ছে। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টাল প্রতি যে আপডেট পাওয়া যাচ্ছে আমরা জানবো আরো। বিদেশ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। বিদেশ, এই রাইস মিল মালিকদের দৌরাত্ম্য এভাবে কিভাবে বাড়ছে? নজর রাখার চেষ্টা করব। যে আপডেট আমাদের কাছে উঠে আসছে, পঞ্চায়েত অফিসের সামনেই এই ঘটনা। রাইস মিল মালিকদের দৌরাত্ম্য রীতিমতো বাড়ছে। রাইস মিল মালিকদের দৌরাত্ম্য কিভাবে বাড়ছে, কিভাবে তারা এই কাজ করছেন, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। কারণ একটা পঞ্চায়েত অফিস, আর তার সামনেই সরকারি ধান কেনা, কুইন্টাল প্রতি 6 কিলো করে বাদ মিল কর্তৃপক্ষের তরফ থেকে। ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কিভাবে এই ঘটনা, কেন ঘটছে, নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, কিভাবে এই ঘটনা ঘটতে পারে এই প্রশ্ন সাধারণ মানুষের মনে, যে তাদের দৌরাত্ম্য এভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা সময় বেড়ে চলেছে। পঞ্চায়েত অফিসের সামনেই এই কাজ চলছে, সরকারি ধান কেনা চলছে, এবং সেখানে কুইন্টাল প্রতি 6 কিলো করে বাদ দিয়ে দিচ্ছেন রাইস মিল কর্তৃপক্ষ। ঝাড়গ্রামের মানিকপাড়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি নির্দেশ তো কিছু রয়েছে, কিন্তু সেই সরকারি নির্দেশ মানা হচ্ছে কই? সরকারি নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখানো হচ্ছে। নজর রাখবো সরাসরি। বিদেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিদেশ, একটা পঞ্চায়েত অফিসের সামনে এই ধরনের ঘটনা। একেবারে সোনিয়া, প্রথমত বলবো যে ঝাড়গ্রাম জেলা শুধু ঝাড়গ্রাম একটা জায়গায় নয়, প্রতিটি ব্লকে ব্লকে এই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতেই কিন্তু ধান নিয়ে আসা হচ্ছে। সেই ধান থেকে কিন্তু 8 কেজি থেকে 12 কেজি ধান বাদ দেওয়া হচ্ছে। বারংবার সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার কৃষকরা। তাদের অভিযোগ যে না কোনো রকম ভাবে দেখে সরাসরি বাদ দিয়ে দেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি। একবার কথা বলবো, এখানকার অধিকাংশ কৃষকরা ধান নিয়ে এসছেন, তাদের সাথে একবার কথা বলবো কিভাবে বাদ দেওয়া হচ্ছে। এখানে বাদ দেওয়ার কোনো নিয়মই দেখি না। প্রথমত, ধান যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, কোনো মশাদ নেই বা কোনো ধুলোবালি নেই বা কোনো আগড়া নেই, তাহলে 8 কেজি। তারপরে যদি কোনো ক্লু পাওয়া যায়, এবারে 10 কেজি 12 কেজি বাড়তে থাকবে। এইভাবেই বাদ দেওয়া হয় এখানে। কুইন্টাল প্রতি এইভাবে বাদ দিয়ে যাচ্ছে, এই নিয়ে কোথাও কি কোনো সময় জানিয়েছিলেন? না, বাইরে আমরা আর কোথায় জানাবো? আমরা এখানেই ওনাদের সাথে কথা বলি। না, এইভাবে কেন? কতটা সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো পুরাই সমস্যা। সমস্যা তো আমাদের খুবই। কেন এইভাবে যদি বাদ দেওয়া যায়, তাহলে আমাদের কি পাবো আমরা? তাহলে আমার তখন ওই এতে ধান দিতে হবে, বাড়িতেই দিতে হবে। আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি দুর্গাপুর থেকে। কত নিয়ে এসছেন? আমার তো 20 কুইন্টাল আর কি। কত বাদ দেওয়া হচ্ছে? বাদ দেওয়া হচ্ছে এখানে তো আমি এই প্রথম আসছি। গত বছর যখন ধান দিয়েছিলাম আমার ধান
বাদ দেওয়া হয়েছিল 8 কেজি 10 কেজি করে, সাদা ধান 12 কেজি পর্যন্ত বাদ দিয়েছে। কোনো নিয়ম নাই, সাদা কাগজে ধান ওরা সিলেক্ট করলো, ওজনটা লিখে আমার যদি 20 কুইন্টাল ধান হয়েছে ওইখান থেকে 10 কেজি বা 12 কেজি হিসাবে কেটে বাদ দিয়ে আমাকে বাকি পয়সাটার স্লিপ দিয়ে আমাকে অ্যাকাউন্ট করে দিল। একেবারে সোনিয়া বেনিয়মে চলছে এই কারবারি, কিন্তু এখানে রয়েছে এখানকার বিজেপি নেতৃত্ব, তাদের সাথে একবার কথা বলবো। এই সমস্যাটা বারংবার কিন্তু দেখা যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? এই নিয়ে বলার কিছু নেই, বারবার বলার পরেও কোনো সুরাহা নেই। এখানে একটা সম্পূর্ণ চলছে হচ্ছে আপনার অরাজকতা চলছে। মানে মানুষ যে সুবিধা পাওয়ার জন্য এখানে এই ব্যবস্থাটা চালু করেছিল, মানে যেভাবে চাষিরা ধান বিক্রয়ের একটা সমস্যা হচ্ছিল, যাতে এখানে সুষ্ঠুভাবে ধান বিক্রয় করে চাষিরা যাতে সঠিক মূল্য পায়, তার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আজ মানে ভাবনা চিন্তার অতীত হয়ে গেছে। এখন এটাকেও কেন্দ্র করে একটা কালোবাজারি এবং একটা কাটমানি খাওয়ার ব্যবস্থা শুরু করে ফেলেছে, যেখানে 17% মশ্চার থাকলে মানে পর্যন্ত ছাড়, কিন্তু এখানে সেই ছাড় বা সেই মাপার কোনো যন্ত্র ব্যবহার হচ্ছে না এখানে। মানে কারো কোনো কর্ণপাত নেই, মানে চাষিরা গেলেও কোথায় যাবে, কাকে কমপ্লেনটা জানাবে, মানে আপ টু টপ লেভেল পর্যন্ত কমপ্লেন দিলেও কাকে দিবে এবং সেই কমপ্লেনটার এগেনস্টে কি কাজ হবে, টোটালটাই টপ টু বটম করাপ্টেড। বারংবার দেখা যায় যে এখান থেকে হয়তো ফড়েদের দিয়ে দেওয়া হলো, সেখানেও তো সমস্যার সম্মুখীন, সেখানেও তো একটা কম পয়সার মধ্যে চাষিদের দেওয়া হচ্ছে। এই নিয়ে কি কোনো সুরাহার রাস্তা কিছু নেই? সুরাহা রাস্তায় ওই তো বললাম প্রথম থেকেই, যেটা মানে প্রথমে যেটা বললাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে আগা গোড়া টোটালটাই একটা সেটিং চেনের মধ্যে চলছে কারবারটা। এ সুরাহাও করবে কারা? যারা সুরাহা করার তারাই তো এর সাথে জড়িত। তো চাষিরা গেলে কার কাছে যাবে, কাকে কমপ্লেন দেবে? একেবারেই বিদেশ, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।